The special CBI court in Agartala on Saturday delivered a landmark verdict in the multi-million rupee Pragatisil Infra Project Service cheat fund scam. The court sentenced 3 top officials of the fraudulent firm, including its mastermind, to 5 years of rigorous imprisonment along with hefty monetary fines. The special CBI judge found the 3 accused guilty of running a massive multi-state cheat fund scheme that duped thousands of small-scale investors. Speaking to the media, the special CBI public prosecutor outlined the court's definitive ruling. All 3 convicts, including company CMD Arindam Das, were handed a 5-year prison sentence. The court slapped a fine of ₹1 lakh on each of the convicts. The prosecution successfully established that the firm illegally amassed and misappropriated over ₹5 crore from the public. The investigation by the Central Bureau of Investigation exposed a calculated network of shell companies spanning across Northeast India. Pragatisil Infra Project Service set up its corporate headquarters in Kailasahar, Onakoti district, subsequently opening numerous lucrative branch offices across interior pockets of Tripura and Assam. আপনার প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস লিমিটেড কোম্পানি, এটা 2009-এ এটা মেইন কর্পোরেট অফিস ছিল আপনার কৈলাসহর, ঠিক আছে। আর বাকি ব্রাঞ্চ ছিল আগরতলা এবং শান্তিরবাজার, উদয়পুর, ধর্মনগর আপ টু বরাক ভ্যালি ছিল। তারা 2009 থেকে 2012 পর্যন্ত তারা গ্রাহকের থেকে প্রচুর পরিমাণে টাকা তুলছে, ডিপোজিট ম্যাচুরিটি দিবে করে সেটা, কিন্তু তারা ব্যবসা করছে শেয়ারের ব্যবসা। তারপরে তারা এই টাকাটা তুলেছে, তারা 2011 থেকে তারা ম্যাচুরিটি দেওয়া আর বন্ধ হয়ে দিতে পারতেছে না। তারপর তারা এবার যে অরিন্দম দাস সিএমডি, উনি প্রথমে একটা কোম্পানি ছিল কামা ইন্ডিয়া কোম্পানি, ওখান থেকে উনি নিজে পার্সোনাল কোম্পানি খুলছে, পাবলিক কোম্পানি, সেটা গিয়েছিল প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস কোম্পানি। তারপরে উনি 2012 কেস হওয়ার পরে কলকাতা গিয়ে প্রগতিশীল মাইক্রো ফাইন্যান্স কোম্পানি খুলছে। তারা কোনো আরওসির কোনো পারমিশন ছিল না এবং সেবির কোনো পারমিশন নেই এবং আরবিআইয়ের কোনো অনুমোদিত ছিল না। নাহলে তারা পাবলিক থেকে এইভাবে টাকা শর্ট করে তুলে, তাই তারা সব আত্মসাৎ করে নিয়েছে। তারপর আজকে সিবিআই স্পেশাল কোর্ট দেবাশিস স্যারের কোর্টে আজকে ওদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। 120B-তে ওনাকে 5 বছরের জেল দিয়েছে এবং 1 লাখ টাকা জরিমানা ওনাদের। আর তারপরে 420 IPC-তে 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা এবং TPID আন্ডার সেকশন 3-তে ওদেরকে 6 ইয়ারের পানিশমেন্ট দেওয়া হয়েছে, লগে 1 লাখ টাকা জরিমানা। আর কোম্পানি যে আছে কোম্পানিকে পানিশমেন্ট করা হয়েছে, ওই প্রগতিশীল কোম্পানি, ওই কোম্পানিকে আপনার এই 5 লাখ টাকা জরিমানা করেছে আন্ডার সেকশন 3 TPID-তে, আর 420 আর 120B-তে ওনাকে কোম্পানিকে 1 লাখ টাকা করে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। The case, which was initially registered in 2012 before being handed over to the CBI, concludes a grueling 14-year legal battle for the defrauded depositors. Reporter Parna from Agartala, Chini Khora.